খালি সুটকেস? ললিতা, সুটকেসটা খালি কেন? কিছু নেই তাই খালি। তুমি এদিকে এসো। তুমি কি ভেবেছো বাবা, যে তুমি আমাদের এগেনস্টে প্ল্যানিং করবে, কনস্পিরেসি করবে, আর আমরা কিচ্ছুটি পারি না? কেমন বরকে দিলাম। বাবারে বাবা, সত্যি সত্যি বলছি, আমি না সত্যিই বলছি, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কি ঈশান, তোমাকে একটা কথা বলি, তুমি এটা করতে পারলে আমার সঙ্গে? হ্যাঁ, তুমি ওর পাল্লায় একটু ব্রুটে। বাবা। ও, তুমি এসে গেছো? বসো তো। মা কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছেন। চলো তো, তোমার সঙ্গে একটু বসে কথা আছে। বাবা শুনুন, এতে কিছু ইনভেস্টমেন্ট সার্টিফিকেটস আছে কনিষ্কর, বাদ বাকি সব লকারে। এমনিতেই সবসময় দেখতাম কম্পিউটারে কি সব ফিট করতো, কখন কোথায় কি করতো তাও তো জানি না। আচ্ছা রাইমা, তোমাদের লকারটা কি তোমরা যে কেউ একজন অপারেট করতে পারো? গুড, এদিকে এসো তো, এদিকে এসো। বাবা, আমি বলছিলাম যে আর কটা দিন অপেক্ষা করতে পারি না? যদি না এর না মধ্যে ফিরে না আসেও। না রাইমা, না, আর একদিন অপেক্ষা করা যাবে না। সত্যি কথা বলতে কি, আমাদের এবার একটু প্র্যাকটিক্যাল হতে হবে, আমাদের একটু ভাবতে হবে। কাল পরশু আমার যদি কিছু একটা হয়ে যায়। বাবা কেন এসব বলছেন এখন আপনি? ঠিকই বলছি রাইমা, ঠিকই বলছি। অনেকদিন তো আমরা চোখ বন্ধ করেছিলাম, আর নয়, যদি আমার কিছু হয়ে যায়, তুমি মাকে নিয়ে তো একদম অথই জলে পড়বে। কোথায় কি ইনভেস্টমেন্ট আছে তুমি জানো না, ইনস্টলমেন্ট কোথায় কি বাকি আছে তুমি জানো না, ব্যাংকে কত টাকা আছে তুমি জানো না। আমার তো মনে হয় প্রথম কাজ হচ্ছে তোমার কনিষ্কর অফিসে যাওয়া। আচ্ছা, সেটেলমেন্টের সমস্ত টাকা পেয়েছিল কিনা তুমি জানো? তাও জানো না। রাইমা, রাইমা, ক্রেডিট কার্ড আর এটিএম কার্ড কনিষ্ক কি সঙ্গে নিয়ে গেছে? সেগুলো তোর ওয়ালেটে থাকতো সবসময়। ওয়ালেটটা কি বাড়িতে আছে? না সেটা তো জানি না, আমি একবার চেক করি ড্রয়ারে। আমি ড্রয়ারে রাইমা, 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 রাইমা শোনো, ওগুলো না তুমি কালকেও দেখতে পারো। আমি একটা কথা ভাবছি, কনিষ্কর টাকা পয়সার ব্যাপারে তুমি এতটা উদাসীন ছিলে, অথচ তোমার মা তুমি তো কিছুই জানো না দেখছি। কি হচ্ছে কি এখানে? কি করছো তুমি? ছেলের টাকা পয়সার হিসেব নিকেশ? কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো কোকর কোনোদিন ফিরে আসবে না? এসব নিশ্চয়ই কুচুটে মেয়েটার বুদ্ধি। কি হচ্ছেটা কি? তোমাকে আমি বহুবার বলেছি যে মেয়েটাকে তুমি অযথা দোষ দেবে না। হতে তো পারে যে কনিষ্কর ফিরে আসবে না। এই বাড়ি গাড়ির একটা ইনস্টলমেন্ট যদি বাকি পড়ে, তাহলে কি বিপদটা হবে তুমি জানো? কি নিষ্ঠুর গো তোমরা, এত নিষ্ঠুর হতে পারছো? আচ্ছা ও নয় পরের বাড়ির মেয়ে, কিন্তু তুমি তোর বাবা নিজের ছেলের প্রতি তোর একটু মায়া দয়া নেই। প্লিজ 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 কন্ট্রোল ইয়োরসেলফ। রাইমা, রাইমা, তুমি এখন শুতে যাও তো, আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। ভাবো ভাবো, একটু ভাবো, ভাবতে হবে, আমাদের এখন ভাবতে হবে।
দিদি এই ট্রফিটা কলেজ র্যাম্প ওয়াকে পেয়েছিল, মিস বিউটিফুল অফ দ্য কলেজ। আমার জিনিসে কেউ হাত দিক আমার একটুও পছন্দ নয়। খবরদার যদি আমার জিনিসে হাত দিয়েছো। আচ্ছা নিশাচর প্রাণী তো তোমরা, রাত দুপুরে এসে অন্য লোকের বাড়ি ডিস্টার্ব করছো। অন্য লোকের বাড়ি? আমি তো ভাবতাম এটা আমার বউয়ের বাপের বাড়ি। বাবা, ঈশানদা, হানিমুন থেকে এসে তো তোমার খুব সাহস বেড়ে গেছে। আবার দিদির জিনিসে হাত দিয়েছো? কেন? তোমার দিদি কি এখনো আমার উপর রাগ করবে তাই বলছো? রাগ করবে না কেন? ও, দিদি তোমাকে ভালোবাসি বলেছে বলে? এটা কি হচ্ছে ঈশান? তুমি আবার আমার জিনিসে হাত দিয়েছো। ভালোবাসি তো কি হয়েছে, নিয়ম কিচ্ছু পাল্টায়নি। আমার কোনো জিনিসে কেউ হাত দেবে না। ঈশানদা, গুড নাইট। গুড নাইট। ঈশান, ঘুমিয়ে পড়েছ? এই ঈশান, ঘুমিয়ে গেলে নাকি গো? হাসছিলে, তুমি হেসেছো। ও, তো ঘুমোনি? চিটার, চিটিং করছিলে, ঘুমানোর নাটক করছিলে তুমি। তাহলে তোমার কি আরো বালিশ চাই?